আজকে সর্ষে দিয়ে নদীর মাছ রান্না করব। আমি সর্ষে, কাঁচামরিচ আর আদা পেস্ট করে নিব ব্লেন্ডারে। এখন মাছটা বসাবো। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে মাছে 2টার মতো আমি ছোট আলু কেটে নিয়েছিলাম। এটা একটু হালকা ভেজে নিব আলুটা। ভাজা হয়ে আসছে। এখন আমি আলুটা একটা পাত্রে তুলে নেব। এই পর্যায়ে আমি তরকারিটা এখন বসাবো। এখানে আরও অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু এটা ভাপানোয় রান্না করব, ভাজবো না মাছটা। এখানে আমি একটা বড় পেঁয়াজ, টমেটো কেটে রেখে দিয়েছিলাম আগে। এটা এখন তেলের মধ্যে ভেজে নেব। এখানে মশলার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ, আধা চামচের মতো মরিচ গুঁড়ো আর হলো ধনে গুঁড়ো 1 চামচ, লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। এটা যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্না করব, এই জন্য আমি লাল মরিচ একটু কমিয়ে রেখেছি, যেহেতু সর্ষে বাটাতে আমি কাঁচামরিচ দিয়েছিলাম। তারপর আরও 3টার মতো কাঁচামরিচ দিচ্ছি তরকারিতে। এবার ঝাল যদি যে যেরকম পছন্দ করেন ওই রকম করে ভাবে দিতে পারেন। তরকারিটা মশলাটা ভালো করে কষানো হয়ে এলে আমি এখানে ভেজে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত কষানো হয় আসলে তরকারির স্বাদটা তত ভালো আসে। এখন এই যে পেস্ট করে রাখা আমি আদা, কাঁচামরিচ আর সর্ষেটা দিয়ে আরও একটু কষিয়ে নেব ভালো করে। এখানে পরিমাণ মতো জল দিয়ে মশলা ঝোলটা কষিয়ে ভালো করে ফুটিয়ে নিব। সর্ষে বাটার যে তরকারি, এই জন্য আমি ঝোলটা অত বেশি দিই নাই। সর্ষেটা ফুটে এলে এখানের মধ্যে নদীর মাছ কয়েকটা এগুলো দিয়ে দিব। এখানে মাছগুলো ভালো করে দিয়ে ঢাকা দিয়ে মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আরও একটা ছোট টমেটো কেটে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার টমেটোটা ভালোই লাগে খেতে, এই জন্য আমি এটা গোটা গোটা যাতে থাকে, এই জন্য তরকারি বসানোর পরে এটা দিয়ে দিলাম। এখন খেয়ে নেওয়ার পালা। অত বেশি শুকায় নাই, আমি ঝোল যেহেতু একটু রেখেছিলাম এই জন্য অত বেশি ঝোলটা শুকায় নাই, মোটামুটিই ছিল। আসলে দারুণ হয়েছিল। শুধু যে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করতে হবে অমন নয়, যে কোনো নদীর মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করলে টেস্টটা অন্যরকম আসে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। টাটা, বাই বাই।